হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চমৎকার ও সময়োপযোগী একটি সার্কিটের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যেটা আপনাকে লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি দেবে। আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটা হলো ব্যাটারি চার্জিং অটোকাট সার্কিট। তবে অনেকে এটাকে মিনি আইপিএস সার্কিটও বলে থাকেন। সার্কিটটির মডেল হলো DX105। এই সার্কিটটির বহুবিধ ব্যবহার রয়েছে। পুরো ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করি সাথেই থাকবেন। এই সার্কিটটি দিয়ে আপনি অটোকাট চার্জার তৈরি করতে পারবেন, যা আপনার ব্যাটারিকে অনেক ভালো রাখতে সাহায্য করবে। আর এই সার্কিট দিয়ে ব্যাটারি চার্জ করলে ব্যাটারি কখনো নষ্ট হবে না, কারণ এই সার্কিটের মূল বৈশিষ্ট্য হলো ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটা নিজেই চার্জ সাপ্লাই বন্ধ করে দেয়, তাই ব্যাটারি কখনো ওভারচার্জ হয় না। অটোকাট সুবিধা থাকার ফলে এই সার্কিট দিয়ে আপনি চার্জার ফ্যান তৈরি করতে পারবেন। চার্জার ফ্যানের যে মূল বৈশিষ্ট্য, যেমন কারেন্ট চলে গেলে সে ব্যাটারি থেকে অর্থাৎ ডিসি পাওয়ারে চলে, আবার যখন কারেন্ট আসে তখন অটোমেটিক বন্ধ হয়ে যায়। তাই এই সার্কিটটি ব্যবহার করে আপনি নিজেই ঘরে বসে একটি চার্জার ফ্যান তৈরি করে ফেলতে পারেন। পরবর্তীতে আমি এই সার্কিটটি দিয়ে কিভাবে চার্জার ফ্যান তৈরি করতে হয় তা নিয়ে একটি ভিডিও তৈরি করব। ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। এছাড়া এটা দিয়ে আপনি অটোমেটিক টেবিল ল্যাম্প তৈরি করতে পারবেন, যেমন কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে অটোমেটিক লাইটটি জ্বলবে এবং কারেন্ট আসলে সরাসরি কারেন্ট থেকে জ্বলবে, যেমনটা এসিডিসি বাল্বের ক্ষেত্রে হয়ে থাকে। এসব সম্পর্কে বিস্তারিত থাকবে পরবর্তী ভিডিওতে। এ পর্যায়ে আমি সার্কিটের কানেকশন ডায়াগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, এই সার্কিটটি দিয়ে অনেক হেভি অ্যাম্পিয়ারের ব্যাটারিও চার্জ করা যাবে। সার্কিটটি ব্যবহার করার জন্য কানেকশন নির্দেশনা সার্কিটের উপরেই লিখে দেওয়া আছে। আপনি একটু মাথা খাটালেই বুঝতে পারবেন। এই সার্কিটটি চালাতে প্রয়োজন হবে 12 ভোল্টের একটি ট্রান্সফরমার। দেখুন, এখানে লেখা আছে এসি 12 ভোল্ট এবং তার পাশে আছে এসি 12 ভোল্ট। তার মানে ট্রান্সফরমারের ডিসি আউটপুটের যে 3টি তার রয়েছে, তার মধ্যে মাঝের তারটি বাদে দুই পাশের 2টি তার এখানে যুক্ত করতে হবে এবং ট্রান্সফরমারের মাঝের যে তারটি আছে সেটা এই পাশে কমন কানেকশন লেখা এখানে যুক্ত করতে হবে। এটা মূলত হবে নেগেটিভ কানেকশন। এরপর দেখুন, এখানে লেখা আছে ব্যাটারি বি পজিটিভ ও বি নেগেটিভ। এর মানে ব্যাটারিতে যে পজিটিভ ও নেগেটিভ দুটি টার্মিনাল রয়েছে, সেখান থেকে দুটি পজিটিভ ও নেগেটিভ তার নিয়ে পজিটিভ তারটি বি পজিটিভে এবং নেগেটিভ তারটি বি নেগেটিভের সাথে যুক্ত করতে হবে। এবার সার্কিটের এই পাশটায় লক্ষ্য করুন, এখানে দেখুন লেখা আছে আউটপুট। তার মানে এখান থেকে এই সার্কিটের ব্যাটারির ভোল্টেজ আউট হয়ে থাকে। এখানে যে বি পজিটিভ ও বি নেগেটিভ লেখা দেখতে পাচ্ছেন, এই অংশটি থেকে পজিটিভ ও নেগেটিভ ভোল্টেজ পাওয়া যাবে। এই অংশ থেকে আমরা আমাদের প্রয়োজন মতো তার দিয়ে কানেকশন করে আমাদের প্রয়োজনীয় যন্ত্রাংশ চালাতে পারবো। এখন এখানে লক্ষ্য করুন, দেখুন এখানে সার্কিটের গায়ে লেখা আছে পাওয়ার এলইডি। এই অংশে একটি ইন্ডিকেটর এলইডি লাগিয়ে দিতে হবে। তাহলে হবে কি, সার্কিটে পাওয়ার দেওয়ার সাথে সাথে এলইডিটি জ্বলে উঠবে। এতে করে বুঝতে সুবিধা হবে যে সার্কিটটিতে পাওয়ার আসছে, অর্থাৎ সার্কিটটি চালু হয়ে গেছে। এবং এখানে লক্ষ্য করুন, দেখুন এখানে লেখা আছে চার্জ ফুল এলইডি। এখানেও একটি এলইডি লাগিয়ে দিতে হবে। তাহলে ব্যাটারিতে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এই এলইডিটি জ্বলে উঠবে। এতে বুঝতে সুবিধা হবে যে ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেছে। সর্বশেষে এখানে রয়েছে একটি ভেরিয়েবলের অবস্থান, যেটা ভোল্টেজ অ্যাডজাস্টেবলের কাজ করে থাকে। এটাকে ঘুরিয়ে খুব সহজেই আমরা আমাদের প্রয়োজন মতো ভোল্ট অ্যাডজাস্ট করে নিতে পারবো। এবার যদি আসি চমৎকার এই সার্কিটের দামের ব্যাপারে, দাম একদম নাগালের মধ্যে, মাত্র 120 থেকে 150 টাকার মধ্যে যে কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বিক্রির দোকানে খুব সহজে পেয়ে যাবেন।